শ্রাবণ অঞ্জলিকে মারার চেষ্টা করলে বিদ্যা নিচে পুলিশের হাতে তুলে দেয় শ্রাবণকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা বাড়িতে এসে শ্রাবণের সঙ্গে খুব মারপিট করে, আর তখনই শ্রাবণের মা এসে যদি আটকাতে যায় তখনই বিদ্যা বলে, তোমরা কেউ আমাকে আজকে বাধা দিতে পারবে না, আজকে ওকে আমি মারবো, খুব মারবো, কারণ ও যে অন্যায়টা করছে তার জন্য ওকে আজকে শাস্তি পেতেই হবে। ও অনেকবার বেড়েছে, এই জন্য ওই মেয়েটার সঙ্গে ও এরকম কাজ করলো, ওই মেয়েটার পায়ে মেরেছে, আমি ওর পাটা পুরোটাই ভেঙে দেবো। তখনই দেখা যায় শ্রাবণের মা এসে বিদ্যাকে চড় মারে আর বলে, খুব বার বেড়েছ, তুমি এটা করতে পারো না আমার সন্তানের সঙ্গে। তখনই বিদ্যা বলে, মা তুমি আমাকে মারলে। তখনই বিদ্যার মা বলে, কিসের মা? তুই আমার মেয়ে না, আমি তোর মা না, তুই আমার মেয়ে হওয়ার কোনো যোগ্যতাই নেই তোর, আর তুই আমাকে মা বলে ডাকছিস? আমার মেয়ে তুই না, আমার মেয়ে ফাগুন আর আমার ছেলে, তাই আমাকে মা বলার কোনো অধিকার তোমার নেই। তারপরেই দেখা যায় যে বিদ্যার বাবা বলে, বিদ্যা অনেক হয়েছে, এতটা বার বেরো না, তুমি আমার বাড়িতে এসে আমার ছেলেকে মারছো কেন? তখনই বিদ্যা বলে, ওকে আজকে মার খেতে হবে, আজকে আমি যে মার মেরেছি, কিন্তু এখন ওকে আরও আরও আরেকটি মার খেতে হবে, সেটা হলো ওকে এখনই পুলিশের হাতে তুলে দেওয়া হবে, ওকে আমি ছাড়বো না। ও মেয়েটার যে অবস্থাটা করেছে, দুটো পাও ভেঙে দিয়েছে, ওর এক্সাম আছে সামনে, ওর এক্সামে কি হবে বুঝতে পারছো তোমরা সবাই। তখনই দেখা যায় বিদ্যা বড়বাবুকে ফোন করে আর বলে যে, আমি বিদ্যা বলছি, আমি আমার কাজটা করে দিয়েছি, আপনি আপনার কাজটা এসে করে দেন, আপনি ওকে তুলে নিয়ে যান, ও যে অন্যায়টা করছে ওর সে শাস্তিটা আজকে পেতে হবে, কারণ অঞ্জলিকে ও যে কষ্টটা দিয়েছে সে কষ্ট ওকেও দিতে হবে। অঞ্জলির অবস্থা খুবই খারাপ, তাই আমি সেখানে যাচ্ছি বড়বাবু, আপনি আপনার কাজটা শুরু করে দেন। এরপরেই দেখা যায় যে বড়বাবু বলে, চিন্তা করবেন না বিবি, আমি আছি, আমি সব কিছু দেখে রাখবো, আপনি যেভাবে বলছেন সেভাবেই আমি দেখব, আপনি আপনার কলেজের দিকে সামলান, আমি ওকে দেখে নিচ্ছি। এরপরেই দেখা যায় বিদ্যা ফোনটা রেখে দিয়ে বলে, শ্রাবণ এখনও তুই শুধরালি না, সময় আছে, শুধরে যা, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কারণ তুই যে পথে চলছিস সে পথটা বেশি দিন এভাবে চলতে পারে না, তাই বলছি এভাবে আর চলার কোনো প্রয়োজন নেই। এরপরেই দেখা যায় অন্যদিকে বড়বাবু থানা থেকে বের হয়ে পড়ে শ্রাবণকে ধরার জন্য। যখনই মাঝ রাস্তায় আছে তখনই শ্রাবণ ওখান দিয়ে বন্ধুদের সঙ্গে কলেজে যাচ্ছিল, তখনই বড়বাবু শ্রাবণেরকে আটকে বলে, আমার সঙ্গে চল। তখনই শ্রাবণ বলে, কোথায় যাব? আপনি আমাকে চিনেন না। তখনই বড়বাবু বলে, আমার চিনার কোনো প্রয়োজন নেই, আমি এখন তোকে নিয়ে যাব বলেছি, নিয়ে যাব। তখনই শ্রাবণ বলে, আমি 1 মিনিট কথা বলতে চাই। তখনই বড়বাবু বলে, কোনো কথা বলা যাবে না, আমি কোনো ফোন করতে দেব না। এরপরেই দেখা যায় যে শ্রাবণের ফোনটা বড়বাবু কেড়ে নেয় আর বলে, আমি তো বললাম এখন কাউকেই ফোন দেওয়া যাবে না, আর তুই যতবারই বড় মানুষ হয় না কেন, তোর হাত যতবারই লম্বা হোক না কেন, আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ কখনো তোকে বাঁচাতে পারবে না, আমি তোকে নিয়ে যাব বলেছি তো যাব। এরপরে দেখা যায় যে শ্রাবণের বন্ধুদেরকেও ধরে নিয়ে যায় বড়বাবু। তখন বড়বাবু ওদেরকে থানায় নিয়ে যায়। এরপরে দেখা যায় বিদ্যা কলেজে এসে তার স্যারকে বলে যে, আজকে আপনাকে এই নিয়ে কোনো একটি কাজ করতে হবে, কারণ শ্রাবণ যেটা করছে সেটা ঠিক না, শ্রাবণকে কলেজ থেকে বের করে দিতে হবে। তখনই দেখা যায় যে স্যার বলে যে, না না, এটা হবে না, এটা কখনোই হতে পারে না, আমি এটা করতে পারবো না, কারণ ও এই কলেজের ছাত্র, আমি ওকে কলেজ থেকে বের করে দিতে পারবো না, কারণ ওকে স্বয়ং রাজদেব চ্যাটার্জি এনেছে, তাই আমি ওকে ছাড়াতে পারবো না। তখনই দেখা যায় বিদ্যা বলে, আপনি এমনটা করতে পারেন না। তখনই প্রিন্সিপাল বলে, না না, আমি যেটা বলেছি সেটা করতে হবে বিবি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আপনি বুঝতে পারছেন না যে আপনি কিভাবে কি করছেন, আপনি কিন্তু বেশি দিন এভাবে টিকতে পারবেন না। তখনই দেখা যায় যে আরও প্রফেসরও থাকে, তারাও বলে যে, বিবি আপনি কিন্তু কাজটা ভালো করছেন না, ভেবেচিন্তে কাজটা করুন, আপনি যে পথে হাঁটছেন সে পথটা কিন্তু বেশি দিন এভাবে চলতে পারবেন না, কারণ ওই শ্রাবণ তো আপনার ভাই, আপনার ভাইকে এরকম একটি অবস্থা করছে। তখনই দেখা যায় যে বিদ্যা বলে, আমার ভাই হয়েছে তাতে কি হয়েছে, কিন্তু অঞ্জলি তো কিসের কি, অঞ্জলিকে যে অবস্থা করেছে, ওর এক্সাম দিতে পারবে না, আপনারা বুঝতে পারছেন, ওর লাইফটা পুরো শেষ হয়ে যাচ্ছে, কারণ ও যদি এক্সামটা দিত তাহলে এই কলেজে সবথেকে টপার হতো ও,
আর সেজন্যই রাজদেব চ্যাটার্জি শ্রাবণকে দিয়ে এই কাজ করিয়েছে, সেটা কি আমি জানি না। তখনই দেখা যায় প্রিন্সিপাল বলে, এই যে বিবি, কথাবার্তা সাবধানে বলবেন, কারণ আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না, কারণ রাজদেব চ্যাটার্জিকে নিয়ে কোনো কথা হবে না, সে এই কলেজের মালিক, তাই আপনি ওনাকে নিয়ে কথা বলতে পারেন না। তখনই বিদ্যা বলে, দেখুন স্যার, আমি কি বলছি সেটা সঠিক বলছি, কারণ উনি সব কিছু করাচ্ছে, আর আমি অঞ্জলির সঙ্গে অন্যায় হতে দেব না। আমি অঞ্জলিকে এই কলেজে রাখার জন্য অনেক কিছু করেছি, কিন্তু আর কিছু করতে চাচ্ছি না, তাই বলছি আপনি শ্রাবণকে এই কলেজ থেকে বের করে দিন। তখনই প্রিন্সিপাল বলে, আমি পারবো না, আমি কতবার বলবো যে আমি শ্রাবণকে এই কলেজ থেকে বের করতে পারবো না। অঞ্জলি যেমন এই কলেজের ছাত্র, তেমন শ্রাবণে এই কলেজের ছাত্র, তাই আমি কাউকেই বার করতে পারবো না। তখনই দেখা যায় বিদ্যা বলে, আপনারা ভুল করছেন, এই ভুল একদিন আপনাদেরকে বুঝতে পারবেন যে এ কতটা ভুল করলেন। তখনই দেখা যায় যে প্রিন্সিপাল বলে, আমি কিছু পারবো না, আপনি এখান থেকে চলে যান বিদ্যা। তখনই দেখা যায় যে এই রাজদেব চ্যাটার্জি চলে আসে আর বলে, বিদ্যা ব্যানার্জি, আপনার সঙ্গে আমার কথা আছে। তখনই বিদ্যা বলে, আপনার সঙ্গে তো আমার কোনো কথা নেই, কী বলবেন আপনি। তখনই দেখা যায় যে রাজদেব বলে যে কী বলবো বুঝতে পারছেন না, নাটক তো অনেক করলেন, আর নাটক করার কোনো প্রয়োজন নেই, অভিমানে আপনি সেরা, অভিনয় করলে আপনি হয়তো সিনেমায়ও চান্স পেয়ে যেতেন, তাই বলছি আর অভিনয় করবেন না। তখনই বিদ্যা বলে, কি বলছেন আপনি, আমি কি অভিনয় করেছি। তখনই দেখা যায় যে রাজদেব বলে, কি অভিনয় করেছেন সেটা বুঝতে পারছেন না আপনি, আপনাকে আমি কতগুলো টাকা দিয়েছি, 1,20,000 টাকা দিয়েছি অঞ্জলিকে ভর্তি করার জন্য, সব কিছু ভুলে গেছেন। তখনই কথাটা শুনে বিদ্যা চমকে যায়, বলে, আপনি কি বলছেন, আপনি পাগল হয়ে গেছেন রাজদেব চ্যাটার্জি। তখনই দেখা যায় যে রাজদেব বলে, আমি পাগল হইনি, পাগল হয়েছেন আপনি, আপনি আমার কাছ থেকে এতগুলো টাকা নিয়েছেন অঞ্জলিকে ভর্তি করার জন্য, এখন আবার আপনি এতটা করবেন না। তখনই দেখা যায় যে বিদ্যা বলে, আমি কোনো টাকা আপনার কাছ থেকে নিয়ে আপনি কি বলছেন, আপনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। তখনই রাজদেব বলে, না, আমি ফাঁসানোর চেষ্টা করছি না, আপনি তো আমার কাছে সেদিন এসেছিলেন আর বলেছিলেন যে আমি একটা লাইভ করব, সেখানে সেই লাইভটা দেখে আপনি টাকা দিবেন, আর সেই টাকা দিয়ে আমি অঞ্জলিকে ভর্তি করব। আমি সবার সামনে কথা দিয়েছিলাম বলে অঞ্জলিকে ভর্তি করব না, এজন্য গোপনে আপনাকে টাকা দিয়েছি, যে যাতে অঞ্জলি পড়তে পারে, যাতে সবার সামনে কথাটা না আসে, সব কিছু ভুলে গিয়েছেন। তখনই বিদ্যা বলে, এত মিথ্যা কথা বলবেন না, কারণ এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আপনি পাগল হয়ে গেছেন রাজদেব চ্যাটার্জি, আপনি এমন কথা বলতে পারেন না, কারণ ওই টাকাটা একটি এজেন্সির মাধ্যম থেকে এসেছিল, আপনি দেননি। তখনই দেখা যায় যে রাজদেব বলে, যেই এজেন্সির মাধ্যমে থেকে এসেছিল সেটা আমার ছিল, আমি দিয়েছিলাম, কারণ ওটা আমার কোম্পানি ছিল। তখনই দেখা যায় যে বিদ্যা বলে, সেটা আমি জানি না যে ওই কোম্পানিটা আপনার ছিল, কিন্তু আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিইনি। তখনই দেখা যায় রাজদেব বলে, আর মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই, আপনি আমার একটা কথা শুনুন, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি শুধু আমার পক্ষে সাক্ষীটা দেন, তাহলে আমি সব কিছু ক্ষমা করে দেব, এই কথাটা আমি সবার সামনে আসতে দেব না, আমি সব কিছু গোপন করে দেব, শুধু আমার হয়ে একটা কাজ করে দিন। তখনই বিদ্যা বলে, আমি এগুলো কিচ্ছু করতে পারবো না, কারণ আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না, আর আপনি যে অন্যায়ের কথা বলছেন সেটা আমি কখনোই মেনে নিব না, আমি সত্যটা প্রমাণ করে দেব যে আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিইনি। তখনই রাজদেব বলে, আপনি কিচ্ছু প্রমাণ করতে পারবেন না বিদ্যা, কারণ যেটা হয়েছে সেটা সম্পূর্ণ আলাদা, আপনার অজান্তেই হয়ে গেছে, তাই আপনি এখন চাইলেও আর কিছু করতে পারবেন না, আপনি সবার কাছেই ফেঁসে যাবেন, এমনকি আপনি আপনার স্টুডেন্টদের কাছেও খারাপ হয়ে যাবেন, তাই আপনাকে বাধ্য হবে কলেজ থেকে বের করে দেওয়ার। তখনই বিদ্যা বলে, সেটা পরে দেখা যাবে, এখন আমি এই বিষয় নিয়ে কথা বলছি না, আমি এখন এসব কিছু নিয়ে ভাবছি না, কারণ আমি শ্রাবণকে পুলিশের হাতে তুলে দিয়েছি, পুলিশে শ্রাবণের শাস্তির ব্যবস্থা করবে। তখনই রাজদেব বলে, শ্রাবণকে কিচ্ছু করতে পারবেন না আপনি, শ্রাবণকে আমি বাঁচাবো, আমি ছাড়িয়ে নিয়ে আসবো, আপনি জানেন না আমার হাত কতটা লম্বা। তখনই বিদ্যা বলে, আপনার হাত যত বড় লম্বাই হোক, কিন্তু কিচ্ছু করতে পারবেন না, শ্রাবণকে ছাড়াতে পারবে না। এরপরে অন্যদিকে দেখা যায় যে শ্রাবণের বাবা থানাতে চলে যায়, আর তখনই দেখা যায় যে অফিসার শ্রাবণকে বলে যে অন্যায়টা করেছিস সেটা স্বীকার করে নে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই শ্রাবণ বলে, আপনি আমাকে চিনেন না, আমার বাবা
অনেক নামকরা লোক, তাই আমাকে বেশি জ্ঞান দিতে আসবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই বড়বাবু বলে, কিসের খারাপ হয়ে যাবে? কে তোর বাবা যে তোর বাবাকে দেখে আমি ভয় পেয়ে যাব? তখনই দেখা যায় যে শ্রাবণের বাবা চলে আসে আর বলে যে আপনি আমাকে চিনবেন না, কিন্তু এই শহরের এমন কোনো লোক নেই যে আমাকে চিনে না। বড় বড় বিজনেসম্যান, বড় বড় উকিল সবাই আমাকে চেনে, এক নামে চেনে, কিন্তু আপনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি, তাই আপনি আমাকে চিনেন না। কারণ আপনার তো দেখা হয় চোর সন্ত্রাস ওদের সঙ্গে, আমাদের মতো মানুষদের সঙ্গে না। তখনই দেখা যায় যে বড়বাবু বলে, হ্যাঁ ঠিক বলেছেন, আপনার কথা ঠিক আছে, যে আমি চোর ডাকাতদের সঙ্গেই আমার উঠা বসা, তাদের সঙ্গে আমার পরিচয়। যেমন এই যে শ্রাবণ, ওকেও তো আমি ধরে নিয়ে এসেছি, কারণ ও তো সন্ত্রাস, ও খুব অন্যায় কাজ করছে, তাই তো ওকে ধরে নিয়ে এসেছে। তখনই দেখা যায় যে শ্রাবণের বাবা বলে, কাজটি আপনি একদম ঠিক করেনি, এর জন্য আপনাকে পস্তাতে হবে, আপনি জানেন না আমি কে। তখনই দেখা যায় যে বড়বাবু বলে, আপনি যেই হোক না কেন আমি আপনাকে কিছুই বলতে পারছি না, কারণ ওকে স্বয়ং বিদ্যা ব্যানার্জি ধরিয়ে দিয়েছে। তখনই দেখা যায় যে শ্রাবণের বাবা বলে, বিদ্যা ব্যানার্জি কে যে আপনি জানেন? বিদ্যা ব্যানার্জি আমার মেয়ে বিদ্যা ব্যানার্জি। তখনই কথাটা শুনে বড়বাবু একটু চমকে গেলে বলে যে বিদ্যা ব্যানার্জি আপনার মেয়ে হলে কি করে আপনার ছেলেকে পুলিশের হাতে তুলে দেয়? তখনই দেখা যায় যে শ্রাবণের বাবা বলে, সেটা আপনাকে জানতে হবে না। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।